ভাদ্র মাসে তো সবাই তালের বড়া খেয়েছে, কিন্তু এই যে তাল দিয়ে যে কলা পাতা একটা পোড়া পিঠে হয়, এটা কারা কারা খেয়েছেন? এটা খেতে তো যেমন দারুণ, তবুও ওটা বাড়ির একটা নিয়ম থাকে। ভাদ্র মাসে যদি এই পাতা পোড়ানো যায়, বাড়ির অনেক মানে রাহু কেসে দোষ কেটে যায় অনেক সময়। ভাদ্র মাসে এটা শনিবার দেখে করতে হয়। তা আমি করেছিলাম এই শনিবার দিন। তার জন্য লাগলো হলো আমার এই যে চালের গুঁড়ো, এই যে চিনি, কলা, তাল, নারকোল কোড়া আর কলা পাতা, এটা করতে হয়। এই তিনটে, এই কটা জিনিস লাগবে। বা এমনি থাকে কেটে যায়, সেটা ভাদ্র মাসেই করতে হয় শনিবার দিন। এই নিয়মটা কাদের কাদের বাড়িতে আছে জানাবে। করি প্রত্যেকবার। তার জন্য লাগছে নারকোল কোড়া, আমি তো প্রত্যেক বছরই করি ভাদ্র মাসে। চালের গুঁড়ো, এটা শনিবার করে করতে হয়, চিনি দেওয়া যাবে না। এটা কি করে করছি দেখো। এই যে চালের গুঁড়োটা আমি চালের গুঁড়োটা ঢেলে নেবো, তার মধ্যে এই যে নারকোল, তারপরে নারকোল কোড়াটা দেবো। একটু অসুবিধা হচ্ছে এক হাতে ক্যামেরা তো। তারপরে হলো দেবো চিনিটা, এই যে দিয়ে দেবো। তারপরে দেবো আর এই যে কলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই কলাটা ছাড়িয়ে এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার দেবো তাল। এই যে এবার দিলাম তাল। এবার কী করে বানাই দেখাচ্ছি। এটাকে বলে তালের পাতা পোড়া পিঠে। খেতে খুব ভালো লাগে, খেতে খুব সুন্দর। এই যে ভালো করে চটকে নেবো এবার এইগুলোকে দিয়ে। এবার দিয়ে কলা পাতার মধ্যে এরকম করে দেব, দিয়ে পাতাটাকে ভাঁজ করে দেবো। হ্যাঁ, দিয়ে এবার চাটুর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে এই দিকটা হয়ে যাবে, তারপরে আবার উল্টে দেবো। এই যে উল্টে দেবো, দুই দিক হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার পাতা পোড়া পিঠে। দারুণ লাগে, একবার করে দেখো তোমরা এইভাবে করে, খুব সুন্দর।